আসসালামু আলাইকুম ইউটিউব দর্শক প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? একে ব্লগ পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। অনেক দিনের ইচ্ছা ছিল গ্রামগঞ্জের হাট নিয়ে একটি ভিডিও করা, তাই চলে গেলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় গয়হাটা বাজারে। চলুন এই বাজার সম্পর্কে কিছু জানি এবং ঘুরে ফিরে দেখি এই বাজারটি দেখতে কিরকম। গয়হাটা বাজার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একটি অন্যতম ঐতিহাসিক ও প্রাচীন জনপদ হলো গয়হাটা বাজার। এই গয়হাটা বাজারটি গয়হাটা মডেল ইউনিয়ন পরিষদের সাথেই অবস্থিত গ্রামীণ হাট হিসেবে পরিচিত। ইতিহাস থেকে জানা যায় এই বাজারটি প্রায় 200 থেকে 300 বছরের পুরনো ঐতিহাসিক। এই গয়হাটা বাজারে আপনারা পাবেন ধান, পাট ও শাকসবজি সহ স্থানীয়ভাবে উৎপাদিত তাজা ফলমূল। এই হাটে আমি ঘুরে ঘুরে দেখলাম গ্রামের তাজা শাকসবজি, বেগুন, কলা, বিভিন্ন বাহারি রকমের শাকসবজি নিয়ে বসেছেন। আবার অনেক জায়গায় দেখলাম যে কামারেরা কামার জিনিসপত্র নিয়ে মেরামত করছেন এবং বিক্রি করছেন। নিজের তৈরি গামছা, লুঙ্গি এই হাটে বিক্রি করতে এসেছেন এই বিক্রেতা। কিছু দূর হাঁটতেই চোখে পড়ল মুখরোচক কিছু খাবার। এখানে দেখেন টানা বাদামের টানা, নিমকি, বাহারি রকম যে মুখরোচক মজাদার খাবার বিক্রি করা হচ্ছে এই গয়হাটা বাজারে। পান বিক্রেতা ভাই পান বিক্রি করছেন। ওখানে দেখলাম কিছু কুমারের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, মাটির কলসি, থালা, অনেক কিছু বিক্রি করা হচ্ছে এই গয়হাটা বাজারে। পাশেই চোখে পড়ল সুদৃশ্য সুন্দর একটি মসজিদ। এই মসজিদটি হচ্ছে গয়হাটা রহমানিয়া জামে কমপ্লেক্স মসজিদ, খুবই সুন্দর। পাশে রয়েছে একটি পুকুর। আপনারা এই বাজারে আসলে আপনারা এই মসজিদটি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই বাজারের যে মাছ, অনেকে এই মাছগুলো জিতিয়ে রাখার জন্য জাল দিয়ে এখানে রেখেছে মাছ। এই হাটে ঘুরতে ঘুরতে চোখেই পড়ল গ্রামগঞ্জে গৃহস্থ বাড়িতে ব্যবহার করা ডুলি। এই ডুলিতে গ্রামের গৃহস্থরা ধান সংগ্রহ করে রাখেন। পাশেই রয়েছে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ঐতিহাসিক গয়হাটা মঠ। এই মঠটি মূলত স্থানীয় জমিদার কালী কুমার চৌধুরী মায়ের স্মৃতিতে নির্মিত একটি সমাধি মঠ। দীর্ঘকাল পরিত্যক্ত ও অবহেলিত থাকার পর বর্তমানে এটি একটি মন্দির হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেখানে নিয়মিত পূজা অর্চনা ও ধর্মীয়
আচার অনুষ্ঠান পালিত হয়ে থাকে। এই মঠের বিভিন্ন জায়গায় ভেঙে গেছে, তবু ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গয়হাটা মঠটি। পাশেই দেখতে পাচ্ছেন বন্ধুরা যে একজন কামার তার কাজে ব্যস্ত রয়েছেন। বাজারটি ঘুরে ঘুরে ফেরার পথে দেখলাম এই বাজারে এক সাইডে এক লোক বিক্রি করছেন গ্রামগঞ্জের বাঁশের তৈরি গৃহস্থের ব্যবহৃত বিভিন্ন কুলা, ঝাঁকা এবং ডুলি, ঝাড়ুও আছে এখানে। দেখতে পাচ্ছেন যে বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী সাজিয়ে বসে আছেন এই বৃদ্ধ লোকটি বিক্রির উদ্দেশ্যে। নাগরপুর উপজেলার এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাটে বিভিন্ন পেশার লোকেরা তার পেশায়ত্ত জিনিসপত্র নিয়ে বসে আছেন বিক্রির উদ্দেশ্যে 2 টাকা লাভের জন্য। সপ্তাহে একদিন মাত্র হাট বসে, তাই যে যেভাবে বসে তার জিনিসপত্র বিক্রি করছেন। এই যে এখানে দেখেন বন্ধুরা, সে পাদুকা বিক্রি করছেন। সব শেষে চলে এলাম গয়হাটা মডেল ইউনিয়ন পরিষদে। আজ এই পর্যন্ত বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।